নিরাপদ সড়কের জন্য চাই প্রশিক্ষিত চালক এবং সচেতন পথচারী। নিরাপদ সড়কের অষ্টম সমাবেশে বক্তারা জানিয়েছেন এমন অভিমত। কিন্তু সাধারণ মানুষের চাওয়া কি? প্রিয় দর্শক, জানব এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন মেট্রোসিম সিমেন্ট আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ঘর থেকে বেরোলেই যেন প্রতিদিনের মরণ ফাঁদ এখন সড়ক দুর্ঘটনা। আতঙ্ক, অক্ষত শরীরে ঘরে ফিরতে পারবো তো? কখনো চালকের বেপরোয়া গতি, জীবিকার টানে, কখনো বা আবার জীবনের চেয়ে এমন সময়কেই বেশি মূল্য দেয়া। সড়ক নিরাপত্তায় কাজ করছেন এমন শত শত কর্মী সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে অংশ নেন দেশের প্রায় সব অঞ্চল থেকেই। সমাবেশে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় যেমন উঠে আসে, তেমনি পড়ে থাকা নানা প্রস্তাবনা বাস্তবায়নেরও দাবি জানান নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান। 111টি যে প্রস্তাবনা প্রণয়ন করা হয়েছে, তো এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু আমি মনে করি যে সেরকম বাধা আর এখন কিন্তু রইল না। এটি এখন টোটালি সরকারের এবং আমাদের বর্তমান সরকারের একটি সদিচ্ছার উপরে এটি নির্ভর করছে। সড়ক নির্মাণে সংশ্লিষ্ট পরিকল্পনাবিদদের পরিকল্পনার অভাবকে দায়ী করে এক্ষেত্রে সরকারের নানা পরিকল্পনার কথা জানান বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। অল্প বয়স থেকে সবাইকে সচেতন করতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ে সড়ক আইন রাখারও দাবি ওঠে এই সমাবেশে। পাঠ্যপুস্তকে 1 থেকে শুধু 4 পর্যন্ত নয়, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি তুলব একেবারে 12 পর্যন্ত, দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের এটি শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। হাইওয়ের পাশে থাকলে আরেকটা হবে, তৃতীয় আরেকটা যেখানে আমাদের ছোট ছোট যেগুলো কম গতিসম্পন্ন রিক্সা, ভ্যান, অটো রিক্সা তাদের চলার পরিবহন করা হচ্ছে, কিন্তু এর আগে সেই পরিকল্পনা গ্রহণ করা হয়। ড্রাইভারকে প্রশিক্ষিত হতে হবে, মোটিভেটেড হবে, সুস্থ থাকতে হবে। অসুস্থ একটা মানুষ সে যত বিজ্ঞানে হোক না কেন যে কোনো সময় একটা আনপ্রেডিক্টেবল কাজ করতেই পারে। যারাই যেটার জন্য দায়িত্ব তারা সেটা পালন করতে হবে। অন্যদিকে ঢাকার সড়ককে নিরাপদ করতে সিটি কর্পোরেশনের নতুন কর্মপরিকল্পনার কথাও জানান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। সড়ককে নিরাপদ করার লক্ষ্যেই আমরা মালিবাগ চৌধুরীপাড়া থেকে প্রগতি সরণি পর্যন্ত একটি মডেল রোড করব। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টে দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। কিছু ড্রাইভার আছে যে বেপরোয়া চালায়, আর কিছু আছে আমরা চাই যে রুলস মানতে। আসলে রুলস মানলে আমাদের কাছে ভালো লাগে, রুলস মানলে রোডে কোনো জ্যামও থাকবে না, আর পাবলিকদের চলাফেরার সুযোগটাও ভালো হবে। দেন কিছু মোটরসাইকেলওয়ালারা আছে যে বেপরোয়া চালায়, সেক্ষেত্রে আমি মোটরসাইকেলওয়ালাদের বাইকদের কাছে আকুল আবেদন করব যে ভাই আপনারা রুলস মাইনা চলেন, আপনারা রুলস দেখা চলেন, কিভাবে সিগন্যাল মানতে হবে সেটা বুঝেন, সিগন্যাল মাইনা চলাটাই আমাদের উচিত। ড্রাইভার যদি সে প্রশিক্ষিতভাবে না হয়, তাকে যদি ভালো করে না শেখানো হয়, তাহলে সে কীভাবে শিখবে, আর তাহলে সে কীভাবে গাড়ি চালাবে? এখন একটা পাবলিক একটা রানিং গাড়ির সামনে থেকে যদি মানুষ দৌড় দেয়, সে গাড়িটা কীভাবে কন্ট্রোলে আনতে হবে সে যদি না বুঝে, তাহলে সেটা তো সম্ভব না। এই জন্য ড্রাইভারকে প্রশিক্ষণ একদম শুরু থেকেই দরকার। আর রাস্তায় যারা চলাফেরা করে তাদেরকে আসলে নিজেরও একটু সতর্ক থাকা দরকার। রাস্তায় যারা গাড়ি দিয়ে গাড়ি যাচ্ছে, আবার আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটু অসতর্কতাভাবে অনেকেই রাস্তা দিয়ে হাঁটে, মোবাইল ফোন চালিয়ে তার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। ট্রাফিক সিগন্যাল ফেলাইতেছে কিন্তু জনগণ সেটা মানতেছে না, সিগন্যালের আগে দিয়ে তারা রাস্তা পার করে, তাই জন্য অ্যাক্সিডেন্ট একটু বেশি হতেছে। তা মানুষেরও নিরাপদ থাকা দরকার, এমনকি ড্রাইভারদেরও একটু সচেতন হওয়া দরকার। নিরাপদ সড়ক খুবই দরকার, এবং সেখানে ট্রেনিং দেওয়া লোক ছাড়া কোনো লোককে সুযোগ দেওয়া দরকার না, এবং এই ড্রাইভার ইনকোয়ারি করা দরকার মাঝে মাঝে সরকারের পক্ষ থেকে যে এগুলি ঠিক মতো চলছে কিনা, তাহলে অ্যাক্সিডেন্টটা কম হবে। আজকে ট্রাফিক ব্যবস্থায় যে সমস্ত প্রশাসনের লোক আছে তাদেরকেও সজাগ থাকতে হবে, আমাদেরকেও সচেতন থাকতে হবে। আমরা রাস্তাঘাটে কীভাবে চলাফেরা করব, আমাদের ওভারব্রিজ আছে, ওভারব্রিজে আমাদের উঠতে হবে,
ফুটপাতে দিয়ে জেব্রা ক্রসিং দিয়ে আমাদের রাস্তা পারাপার হতে হবে। জেব্রা ক্রসিং আছে কিন্তু তার আগে থেকে দেখা যাচ্ছে মানুষ রাস্তা পার হচ্ছে, এটা ঠিক না। ফুটওভারব্রিজ না ব্যবহার করে তাদের সুবিধার্থে তারা রাস্তা ক্রসিং করতেছে, চলাচল গাড়ির রানিং অবস্থায় তারা চলাচল করতেছে। আসলে এটা জনগণের সমস্যা। আর তাছাড়া দেখা যাচ্ছে কিছু ড্রাইভার নেশাগ্রস্তভাবে চলাফেরা করতেছে, এটা তাদের ব্যর্থতা। কিন্তু তাই বলে যে সবাই খারাপ তা না, কিছু জনগণের সাধারণ পাবলিকেরও ভুল আছে, এদিকে ড্রাইভারদের ভুল আছে। সবাই যদি তাদের ভুলগুলো সংশোধন করে তাহলে নিরাপদ সড়ক হবে। ড্রাইভার মোবাইল ফোন হেডফোন লাগে কথা বলতেছে, এ ভিত্তিতে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। রাস্তা দিয়ে চলাচল অবস্থায় কোনো হেডফোন আর মোবাইলে কথা কন, সিগারেট খাওয়া, এটা না করলে নেশা করা অ্যাক্সিডেন্টটা একটু কম হবে। আমাদের সরকারের প্রতি অনুরোধ থাকবে, আমাদের বর্তমান যে প্রেক্ষাপট তাতে অনুযায়ী আমাদের ড্রাইভাররা বেশিরভাগ এডিকশন থাকে এবং তাদেরকে অবশ্যই আইনে সিগারেট টানে এবং নেশাগ্রস্ত থাকে, এদের অবশ্যই আমাদের আইনে আওতায় আনা উচিত এবং কঠোর নিয়ম করা উচিত এবং প্রয়োগ করা উচিত। প্রতিটা ড্রাইভারে মুখে সিগারেট নিয়ে ড্রাইভিং করছে, কেউ কোনো প্যাসেঞ্জার কি অবজেকশন দিল সেটা তারা ভ্রুক্ষেপ করছে না। দ্বিতীয় কথা হলো যারা নাকি গাঁজা খায়, নেশাপানি করে ড্রাইভিং করে, তারা কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে লাইসেন্স দেওয়া উচিত না। এই সরকারের এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত। চলন্ত বাসে চলা অবস্থায় ড্রাইভার কিংবা প্রাইভেট চালানোর যদি নিজস্ব কোনো মালিক যদি গাড়ি চলা অবস্থায় সিগারেট খায় বা কোনো ধূমপান নেশা করে, সেটা খুবই ক্ষমার অযোগ্য অপরাধ। আমি মনে করি ইনস্ট্যান্ট ওনাকে বের করে গাড়ি থেকে সাথে সাথে যে কোনো একটা সাজা দেওয়া দরকার। এইভাবে যদি সাজা দেওয়া হয় তাহলে দেশের মানুষ অনেকটাই কিন্তু এই ধরনের দুর্ঘটনা থেকে দূরে আসবে, আমি মনে করি। এটা তো আমাদের সচেতন হওয়া উচিত যে গাড়িটা কীভাবে গতিতে আসতেছে। এখন আর যেহেতু আমরা সিঙ্গেলে যদি থাকি তো দেখতে হবে ট্রাফিক ফলো করতে পারে যে ট্রাফিক কি সিঙ্গেল দিছে কিনা। যদি ট্রাফিক আমাদেরকে সিঙ্গেল দেয়, ওই গাড়িটা বন্ধ করে, তো আমরা যে কোচিংটা আছে জেব্রা কোচিং, সেটা আমরা ফলো করা উচিত যাওয়া। এখন যদি ট্রাফিক এইদিকে থেকে গাড়ি সিঙ্গেল দিয়ে দেয়, আমরাও যাই, তো আমাদের অ্যাক্সিডেন্ট আমরা নিজেই হলাম, এটা ড্রাইভারের দোষ নাই। নিরাপদ সড়ক নিয়ে সাধারণ মানুষের ভাবনা দেখছিলাম আমাদের কথার আজকের পর্বে। প্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।